আমরা স্টার্টার মেন কোর্স একসাথে অর্ডার দিয়েছিলাম, বাট বলেছিলাম স্টার্টারের কিছুক্ষণ পরে তারপরে মেন কোর্সটা দিতে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো মেন কোর্সে আমরা দিয়েছিলাম বাটার নান, চিকেন কিমা আর চিকেন কষা। পরে হঠাৎ করে রিয়েলাইজ করছি যাদের অ্যানিভার্সারি তাদেরই তো ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। তারপরে বাবা আমাকে একটু খাইয়ে দিল, আর আমাকে খাওয়াবে আর দিদিকে খাওয়াবে না, এটা তো হতেই পারে না। দিদি এখান থেকে উঁকি মারছিল, ও ভেবেছিল যে ওকে কেউ খাওয়াবে না, বাট না, বাবা তারপরে দেখলাম ওকেও দিচ্ছে। এর আগে যতবার এসেছি ততবার দিদির সাথেই এসেছি বেশিরভাগ। আর ততবার ভাবতাম যে চিকেন কিমাটা অর্ডার দেবো, বাট সামহাউ ওটা আর দেওয়া হতো না। অ্যাকচুয়ালি নতুন ডিশ ট্রাই করতে আমার একটু ভয় লাগে, কারণ সেটা যদি একবার খারাপ খেতে লাগে বা পছন্দ যদি না হয় তাহলে তো মানে কষ্ট করে খেতে হবে, আর তার থেকে বড় কথা ডিশগুলোর দামও বেশি হয়, তো পুরো টাকাটাই চলে যাবে। সেই জন্যই সচরাচর নতুন ডিশ অর্ডার দিই না আমি, আমার ভীষণ ভয় লাগে। তো এইবারটা আমি সাহস করে দিয়েছিলাম যে না, একবার নতুন ডিশ ট্রাই করেই দেখা যাক। বাট পার্সোনালি আমার চিকেন কিমাটা খুবই ভালো লেগেছে, আর বাটার নানের সাথে খুব ভালোও যাচ্ছিল। যতই আমরা ফর্মাল জায়গায় যাই, যতই ভালো জায়গায় যাই না কেন, আমার আর দিদির এই পাগলামি কোথাও মানে বন্ধ থাকবে না। আমরা সেই ঠিক মানে পাগলামি করবই, মানে এটা ম্যান্ডেটারি, ঠিক আছে, এটা ভীষণ ম্যান্ডেটারি আমাদের, মানে এটা না করলে খাবারই হজম হয় না আমাদের। তারপরে ওখানে যে দাদাটা ছিল উনি বললেন যে দিন ম্যাম আমাদেরকে, আমরা সার্ভ করে দিচ্ছি। তো বাবা বললো যে ঠিক আছে, মানে বাবা ফার্স্টে সার্ভ করতে যাচ্ছিলো, তারপরে উনি বললেন যে না উনি সার্ভ করে দিচ্ছেন। তো বাবা বললো যে ঠিক আছে সার্ভ করেই দিই। তো আমাদের চিকেন কষার পরে এবার আমরা ট্রাই করব বাটার নানের সাথে চিকেন কিমা। আমার খুবই ভালো লেগেছে, বাবার অতটা ভালো লাগেনি, বাট আমার দিদির মার খুবই ভালো লেগেছে। বাবা এমনিও রেস্টুরেন্টে গিয়ে খেতে অতটা বেশি পছন্দ করে না, কারণ বাবার মতে হচ্ছে যতই মানে খাওয়া হোক না কেন বাবার মানে খেয়ে শান্তি হয় না, তৃপ্তি হয় না। তার থেকে বাবা নাকি বলে যে বাড়িতে মাংস ভাত করে খাওয়া বা বিরিয়ানি মাংস করে খাওয়াটা অনেকটা বেটার। খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরে ততক্ষণে আমরা আমাদের মকটেলটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ততক্ষণে না বসে আমি হাতটা ধুয়ে নিচ্ছিলাম। আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো, বাট স্টিল আমার দিদি সব জায়গায় লেট, ও এখনও খেয়ে উঠতে পারেনি। জাস্ট দেখো আমাদের খেতে খেতে এত রাত্রি হয়ে গেছিলো যে মানে রেস্টুরেন্টে বোধহয় কেউ আর ছিল না, আমরাই বোধহয় ছিলাম। দিদি যেই মকটেলটা অর্ডার দিয়েছিল আমার অ্যাকচুয়ালি মানে অ্যাকিউরেট নামটা মনে নেই, বাট বেরি দিয়ে কিছু একটা ছিল নামটা। আর আমি তো অ্যাজ ইউজুয়াল আমার এই মকটেলটা ভীষণ ভালো লাগে, লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা, আমার এটা ভীষণ ফেভারেট। আর আমি এটা খেয়েছি আর মাকেও খাইয়েছি। আগেরবার যখন এসেছিলাম তখন তো বড্ড ঠান্ডা ছিল, সেজন্য আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে আইস কিউবটা ইউজ করবে না। এমনি সোডা যে টেম্পারেচারটা থাকে সেটা থাকলে কোনো প্রবলেম নেই, বাট ওটাতে আইস কিউবও ইউজ করে যাতে বেশি ভালো ঠান্ডা হয়। তো আমি ওটা বারণ করে দিয়েছিলাম, তো এবারটা ঠিকঠাক ছিল একদম। বাবার একটা ঘড়ি ঠিক করতে দেওয়া ছিল, তো বাবা ঘড়িটা নিয়ে নিল, আর তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আমার বাড়ি এসে লিটারালি আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো আমি ওকে দেখতে পাইনি বলে। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আমাদের বাড়ি থেকে প্রায় 3-4টে বাড়ি পরে একটা বাড়ি রয়েছে, ওনারা খেতে দিচ্ছিলেন, তো ওখানে আমি ডাকলাম যে আয় এখানে। ওদের বাড়িতে খাওয়ার পরে ও চলে এসেছিলো, বাট ততক্ষণে আমি ভেবেছিলাম যে ও আর যেহেতু আসবে না তাই গেটে তালা দেওয়া হয়ে গেছিলো। তারপরে বাবা বলছে যে নাও এসেছে। আমি ওদের জন্য চিকেন ভর্তাটা এনেছিলাম, তো ওরা যদি রাত্রেবেলা না খেতো সকালবেলা দিতাম। তো যাই হোক ওরা যেহেতু এসেছিলো তাই মা আবার ভাত দিয়ে চিকেন ভর্তাটা ভালো করে মেখে দিল। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।